গতকাল থেকে টানা নজর রাখছি যে খবরে নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এমসিসি লাগু হওয়ার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ রদবদল করলো একদম উচ্চ যে সরকারি আধিকারিকরা উচ্চ পদে রয়েছেন, আইএস আইপিএস অফিসাররা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এক ঝলকে নজর রাখবো কারা কারা কাদের বদল করা হলো। নন্দিনী চক্রবর্তী তিনি মুখ্য সচিব ছিলেন, সেখানে মুখ্য সচিব হলেন দুষ্মন্ত নারিয়ালা, অর্থাৎ মুখ্য সচিব পরিবর্তন করা হলো। এবং নন্দিনী চক্রবর্তী যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং বারবার অভিযোগ ওঠে যে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে তাকে মুখ্য সচিব করা হয়েছিল, অর্থাৎ মুখ্য সচিব হওয়ার দৌড়ে অন্যান্য নাম থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো স্কিপ করিয়ে নন্দিনী চক্রবর্তীকে এনেছিলেন, তাকে সরানো হলো। এবার নজর রাখবো স্বরাষ্ট্র সচিবের দিকে। স্বরাষ্ট্র সচিবেরও পরিবর্তন ঘটলো। কে ছিলেন, কে হলেন? স্বরাষ্ট্র সচিব ছিলেন জগদীশ প্রসাদ মিনা, হলেন সংঘমিত্রা ঘোষ। অর্থাৎ হোম সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি দুটো পদেই বদল করলো নির্বাচন কমিশন। বদল হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় নিন্দা করেছেন, এর বিরোধিতা করেছেন, সেদিকে শুনবো। আগে দেখে রাখি বদলগুলো কারা কারা হলেন, কোন কোন ক্ষেত্রে, কোন কোন ডিপার্টমেন্টে। মুখ্য সচিব বদল হলো, স্বরাষ্ট্র সচিব বদল হলো, এগুলো হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে। এবার আসি পুলিশে। পুলিশি সিস্টেম, এ রাজ্যে বারবার বিরোধীরা অভিযোগ করে পুলিশ দলদাসে পরিণত হয়েছে, পুলিশ দলদাস হিসেবে কাজ করছে। সেই ক্ষেত্রে সেই বিরোধীদের অভিযোগগুলো ছিলই। এবার নির্বাচন কমিশন পুলিশের একদম টপ লেভেলে যারা বসেছিলেন তাদেরও রদবদল করলেন। ডিজি রাজ্য পুলিশ ছিলেন পীযূষ পাণ্ডে, হলেন সিদ্ধিনাথ গুপ্ত। অর্থাৎ যিনি ডিজি হয়েছিলেন এই 1.5-2 মাস আগে, সেই ডিজির মুখেরও বদল ঘটল রাজ্যে, হলেন সিদ্ধিনাথ গুপ্ত। এডিজি আইন শৃঙ্খলা ছিলেন বিনীত গোয়েল, হলেন অজয় রানাডে। কমিশনার কলকাতা পুলিশ ছিলেন সুপ্রতিম সরকার, সেই জায়গায় কমিশনার হলেন অজয় নন্দা। অর্থাৎ রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন হোক অথবা পুলিশ ব্যবস্থা, দুটো ক্ষেত্রেই বড়সড় বদল আনলো নির্বাচন কমিশন।